হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে থেকে আবার শুরু করে দিয়েছি ব্লগ, কারণ কিছুদিন হচ্ছে আমি ব্লগ ছেড়ে দিয়েছিলাম। তো আজকে থেকে আবার ডেলি ব্লগ শুরু করে দিয়েছি। তো এখন বাজে সকাল 7টা, সবে ঘুম থেকে উঠেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর শুধু রোদ্দুর, মানে 7টা বাজে রোদ্দুর দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ্দুরের চাপ। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে? দেখো বন্ধুরা, শুধু রোদ্দুরটা দেখো, আমাদের ছাদেই দেখো, দেখো বন্ধু। আর আমাদের যে সামনে যে পুকুরটা ছিল, সেই পুকুরটাও ছাঁচা হয়ে গেছে, দেখো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো এখন থেকেই শুরু করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো কি কি করি। আর একটু ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসার মানে ভালোবাসা পেয়ে যদি আমি আগ্রহ বাড়ে যে ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি বা আরও সুন্দর করতে পারি। তো চলো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, ঘরের কাজগুলো করি। আর তোমরা তো জানো প্রত্যেক দিনের মতো আমাকে আজকেও টিউশনি পড়াতে যেতে হবে, কারণ ওটাই আমার কাজ। এখন যাই, ফ্রেশ হই, বাড়ির কাজগুলো করব, আর যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলো। তো বন্ধুরা, সকালের কাজগুলো সব তো করে নিয়েছি, এখন বাজে 8টা। 1 ঘন্টার ভিতরে আমার কাজ হয়ে গেছে। আর ফ্রিজ থেকে মাছও নিয়ে এসে আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ কালকে রুই মাছ নিয়ে এসেছিলো। তো অনেকটাই মাছ ছিল বলে কালকে হাফ হয়েছে, আজকে হাফ হবে। তো সেটাও আমি ভিজিয়ে দিয়েছি, কারণ আমার দাদু আর দিদা গিয়েছে বাগানে। এবারে ওনাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, আর তার আগে আমাকে তো পড়াতে চলে যেতে হবে, টিউশনি পড়াতে যেতে হবে। তো এখন তো অনেক কাজ বাকি আছে। 2টো কলের জল নিয়ে আসতে হবে, টাইম কলের জলও নিয়ে আসতে হবে, আর ডিপ কলের জলও নিয়ে আসতে হবে। যতটা পারবো কাজ গুছিয়েই যাব, কারণ কি বলতো, আমার দিদারও বয়স তো হচ্ছে, প্লাস আমার মেসোমশাই হসপিটালে ভর্তি আছে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে উনি চোখে দেখতে পান না বলে। তো ওনার চোখের অপারেশনের জন্য আমরা হসপিটালে ওনাকে ভর্তি করেছি। তো সেইভাবে তো চিকিৎসা করাতে পারছি না যে প্রাইভেটে করাবো, এরকম তো আমাদের সেরকম সামর্থ্য নেই, যার কারণে আমরা সরকারিতেই ওনার চিকিৎসা করাচ্ছি। তো কালকে একটা চোখের অপারেশন হয়েছে, জানি না, ভগবান জানে এবার কি হবে, যে উনি চোখে দেখতে পাবে কি পাবে না এটাও ঠিক আমি বলতে পারবো না। ডাক্তার তো বলছে একটা না দেখতে পেলে একটাতে পাবে, একটা চোখে দেখতে পাবে। তো যদি একটা চোখেও দেখতে পায় তাতেও অনেক, কারণ উনি নিজের কাজটা নিজে করতে পারবে। তো এইসব কারণে আমার দিদা একটু চিন্তায় থাকে। তো কি করব বলো, যতটা আমি পারবো ততটা করে যাব, আবার পড়িয়ে এসে আবার কাজ করব। তো চলো। সত্যি বলতে মানে মনটা সত্যি সবার খুবই খারাপ, কারণ মেসোমশাই যখন ভালো ছিল তখন অনেক করেছে, আমার জন্য করেছে, সবার জন্য করেছে, কিন্তু আজকে ওনার জন্য কেউ ওনার পাশে নেই, ঠিক আছে? যার কারণে আমার দিদারও মনটা খারাপ, আমারও খারাপ, কারণ নিজের বাড়ির লোক যদি না পাশে থাকে তাহলে আর কিচ্ছু করার নেই। তো কি বলবো বন্ধুরা, আজকে জানি না কি ছুটি দেবে কি দেবে না, কারণ আমরা, আর হ্যাঁ, আমাকে হসপিটালে থাকতে বলেছিল। তো সত্যি বলবো, আমার হসপিটাল মানে ভালো লাগে না বলতে কি, একটু ভয় লাগে, যার কারণে আমি হসপিটালে যেতে পারছি না। তো ওখানে লোক রাখা হয়েছে, ওরাই দেখাশোনা করছে, আর ওরাই করছে, মানে সব কিছু ওরাই ম্যানেজ করে নিচ্ছে। আর শুধু টাকা পয়সা যেগুলো লাগছে সেগুলো এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বন্ধুরা, যাতে আমার মেসোমশাই আগের মতো সুস্থ হয়ে যায়, কারণ ওনারও তো ঘর পরিবার আছে, ওনারও একটা সংসার আছে, যে উনি আগের মতো ফের জীবন কাটাতে পারে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার মেসোমশাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো সুস্থ হয়ে যাওয়ার জন্য। তো চলো আমি এখন যাই, কাজগুলো করি। তো বন্ধুরা, ও মানে টিউশনি পড়িয়ে চলে এসেছি, আর বাড়ির যা কাজ ছিল সেগুলো করেছি। আর আমাদের একটা ছোট ভাই হয়েছে, তাকেও এক্ষুনি স্নান করিয়ে দিয়ে এসেছি, কারণ মামি তো একা পারবে না, যার কারণে ওকে একটু ধরে স্নান করিয়ে দিয়েছি। ছোট তো একদম, সবে তো 8-9 দিন হলেও হয়েছে, তো ও পিছনেও একটু সময় দিতে হয়। তো সময় পেলে তোমাদেরকে দেখাবো ওকেও। আসলে বন্ধুরা, মন ভালো থাকলে দেখবে সব ভালো লাগে, কিন্তু কি করব বলো,
এক মানে সবসময় মানে মাথার মধ্যে টেনশন ঘুরে যাচ্ছে যে মেশোটা ঠিক হয়ে যাবে যাবে তো, নাকি আরও কিছু, এরকম একটা ভয় থাকে মনে, ঠিক আছে। এসব চিন্তা করি বলে সত্যি বলবো আগের মতো আর ভিডিও একদম ভালো লাগে না। তোমাদেরকে তো শেয়ার করেছি যে উনি ভর্তি আছে, তো আজকে ওনার ছুটি দেবে না। তো এখনও ওনার তোমার আরেকটা চোখ অপারেশন হবে, একটা হয়েছে কালকে, বুধবার একটা হবে, হলে হয়তো এখনও 1 সপ্তাহ থাকবে উনি ওখানে ভর্তি থাকবে। তো জানি না কি হবে, এই একটা টেনশন মনের মধ্যে রয়েছে। তো যাই হোক, টেনশন তো সব সময় থাকবে, আর সব কিছুকে মানিয়ে নিতে হবে। তো কি বলবো বলো বন্ধুরা, এইভাবেই আমাদের জীবন চলবে, আর চলবে কি, চলবে, আর কি বলবো। তো তোমাদেরকে এটাই বলবো, একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মেশো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো হয়ে যায়, এটাই বলবো তোমাদের কাছে। আর কিছু বলার নেই। এখন যাই, গিয়ে কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো চলো বন্ধুরা, আমার চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে, গা হাতের অবস্থা দেখো, গরমে ঘামে, আর মানে কি বলবো, এমনিও জলের সমস্যা, এখানে প্রচণ্ড জলের সমস্যা, তার উপরে মানে জলের কারণে মানে স্নান টান ঠিক করে করা যাচ্ছে না, ঠিক আছে। একটু সময় লাগে, টিউবকলে চান করতে হয়, আর মানে টিউবকল পাম্প করে জল ভর্তি করে রেখে দিয়ে তারপর স্নান করতে হবে, নাহলে অনেক সময় লাগে, ঠিক আছে। যার কারণে মানে ঠিক মতো স্নান করে আমাদের মন ভরছে না, যতদিন না পুকুরে জল হবে, যেহেতু আমাদের পুকুরে স্নান করে অভ্যাস, তো যার কারণে এই অসুবিধাটা হচ্ছে। তো এই গরম পড়লেই এইটা হয়, আর কি করব। তো এখন যাই, কারণ একটা কলেতে চারটে ঘর, মানে 4টে পরিবার ইউজ করে, আমাদের সেই হিসেবে আমাদের প্রবলেম বলতে সেরকম নেই। আমাদের পাঁচিলের ভিতরেও একটা কল আছে, কিন্তু পাঁচিলের ভিতরের কলটা আমরা কম ইউজ করি, আর যেটা আমাদের বাইরে কল আছে ওটাও আমাদের নিজস্ব কল। তো সেখানে আমাদের 4টে ফ্যামিলি ইউজ করে, তো যার কারণে একটু অসুবিধা হয়। আমি তো পাঁচিলের ভিতরে স্নান করে নিই, আমার অত অসুবিধা হয় না, কিন্তু আমার অসুবিধা হয় না বলে এই নয় যে আমার পরিবারের অসুবিধা হয় না, আমার পরিবারেরও অসুবিধা হয় বন্ধুরা। তো কি করতে পারি বলো, তো এখন এইভাবেই কাটাতে হবে। চলো যাই। তো বন্ধুরা, তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল, তার উপর বজ্রঘাত পড়ছিল, আর তার মধ্যে কী হয়েছে, কারেন্ট চলে গেছে, যাওয়ার পরে আমার ফোনে চার্জও ছিল না, পুরো একদম 10% কি 15% এরকম চার্জ ছিল। তো আমি আর ফোনটা চার্জ দিতে পারিনি, আর কারেন্টও ছিল না, এসেছে প্রায় তোমার 7টা-8টার দিকে, সন্ধ্যা 7টা-8টার দিকে। তো আর চার্জ দিতে তারপরে খাওয়া দাওয়া করতে রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা। এই সবে আমি ফোনে চার্জ দিলাম, দিয়ে আর এখন ঘুমাবো বলে চলে এসেছি ওপরে। আমার বোনও ঘুমিয়ে পড়েছে, আর এখনও আমার মানে আমি সবে খাওয়া দাওয়া করে আর এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট।